অভিমানের ডানা। সবুজ অরণ্যের অন্তরালে ক্লান্ত এক পাখি ভেসে বেড়াচ্ছিল। ক্ষুধা তার দেহকে ভেঙে দিয়েছিল, তবু চোখের দৃষ্টি নিভে যায়নি। হঠাৎ দেখল আম্রকুঞ্জের ডালে বসে আছে এক কিশোরী পাখি। শিশুর মতো সে জাম খাচ্ছে, গান গাইছে, নাচছে। ক্লান্ত যুবক পাখিটি ক্ষুধা ভুলে তাকিয়ে রইল, যেন তার চোখের সামনে নতুন এক জগৎ খুলে গেছে। হঠাৎ কিশোরীর দৃষ্টি পড়ল তার উপর। লজ্জায় মৃদু কাঁপল, অথচ ঠোঁটে ফুটল মিষ্টি হাসি। বলল, চেনো আমাকে? আমার কাছে একটা জাম আছে, নেবে? যুবক থমকে গেল, তবু ক্ষুধার মতোই অকপট হয়ে বলল, হ্যাঁ নেব। এভাবেই শুরু হলো তাদের কথাবার্তা। অন্তরে ছিল অদৃশ্য বাঁধন। কথা বাড়ল, চোখের ভাষায় ছড়ালো মায়া। বনভূমির নীরবতায় যেন তাদের চারপাশে অচেনা এক সুরের আয়োজন করলো। যুবতের দিন এলো কান্না ভরা চোখে। মা বাবা আমায় খুব বকেছে, তবু আমি এসেছি, তোমাকে ছাড়া থাকা যায় না। যুবক বুঝল, এ প্রেম শুধু ক্ষণিকের খেলা নয়। সে গড়ল বাসা, জোগাড় করল অন্য। কিন্তু প্রেমের ছায়া সর্বদা কোমল নয়, তাতে আছে অভিমান, রাগ, নির্জনতা। কিন্তু কিশোরীর মনের ঢেউ স্থির থাকলো না। রাগে, অভিমানে দিন কেটে গেল। দুদিন, মাসের পর মাস। যুবক পাখিটি তবু ঝড় বৃষ্টি সহ্য করে প্রতিদিন বসে থাকত সেই ডালে, এক নিঃশব্দ প্রতীক্ষায়। এক ঝড়ের রাতে অসুস্থ দেহ নিয়ে সে আকাশ ছুঁয়ে ডাকল, এসো, আর একবার আসো। তবু কোনো উত্তর এলো না। ভোরে সে নীরবে সরে গেল। দূরের ডাল থেকে শেষবার দেখল যুবতী এসেছে, বসেছে, কিন্তু খোঁজ নেয়নি। যাওয়ার আগে যুবক পাখিটি আম গাছকে বলল, তুই তো সাক্ষী, বলো কে কাকে বেশি ভালোবাসলো? আম গাছ নির্বাক রইল, যেন প্রকৃতি নিজেই জানাতে চাইল, প্রেমের হিসেব কেউ মাপে না, কেবল সময়ই তার সাক্ষী। যুবক উড়ে গেল অন্য বনে, আর যুবতী প্রতিদিন ফিরে এলো, খুঁজলো তাকে। কিন্তু সেই খোঁজ কি সত্যিই ভালোবাসার, নাকি কেবল একাকিত্বের সঙ্গী খোঁজার বাসনা?